আমি নুজিয়া হাসিন, ভাষা বিজ্ঞান বিভাগের 19-20 সেশনের শিক্ষার্থী। প্রতিরোধ পর্ষদ থেকে আমি কমন রুম, রিডিং রুম ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছি। বহুত আগে থেকেই আমরা দেখছি যে অভ্যুত্থানের পরবর্তী সময়ে আমাদের যে আকাঙ্ক্ষা ছিল যে রাষ্ট্রের একটা গণতান্ত্রিক রূপান্তর হবে, তার জন্য তো অবশ্যই দরকার হচ্ছে রাষ্ট্রের প্রত্যেকটা প্রতিষ্ঠান। আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, সুতরাং দরকার হচ্ছে বিশ্ববিদ্যালয়গুলোর গণতান্ত্রিক রূপান্তর। আমরা দেখলাম যে 1 বছরের মধ্যে পার হয়ে গেল অভ্যুত্থানের, কিন্তু এই যে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা, সেটাকে বাস্তবায়নের পথে কিন্তু কেউই হাঁটছে না। এমনকি ডাকসু নির্বাচন, ছাত্র সংসদ নির্বাচন, সেটা দিতেও প্রায় প্রশাসনের সময় লাগলো 1 বছর। প্রশাসনিক কোনো সংস্কারই আসলে আমাদের চোখে পড়েনি। তাহলে এই অবস্থায় আমাদের সবারই ছিল যে গণ অভ্যুত্থান আমরা করেছি, আমরা ফ্রন্ট লাইনের যোদ্ধারা। এই গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেটাকে বাস্তবায়নটা আগামী দিনে কারা করবে? মানে 5 আগস্টের পর থেকে কারা এই লড়াইটা করছে? যারা লড়াইটা করছে, যারা বিগত ফ্যাসিবাদী আমলেও বিভিন্ন সময় প্রতিরোধের মুখ, তাদের সবাইকে নিয়ে একটা গণতান্ত্রিক স্পেস তৈরি করার জন্য ক্যাম্পাসে আমরা কিন্তু এই ধরনের একটা প্যানেল সামনে নিয়ে এসেছি। দেখছি যেখানে 6টার মতো বামপন্থী বিভিন্ন ছাত্র সংগঠন রয়েছে, যেখানে প্রায় 8 জনের মতো নন পার্টিজান শিক্ষার্থীরা রয়েছে, যেখানে 11 জন নারী রয়েছে, 3 জন আদিবাসী রয়েছে এবং একজন বিশেষভাবে সক্ষম ব্যক্তি রয়েছে। এবং এরা কেউ আসলে টোকেনিজম করে আমরা তাদেরকে আমাদের প্যানেলে আনিনি, এবং তাদেরকে নিয়ে আমাদের প্যানেলটা, আমাদের সবার এই প্যানেলটা কিন্তু কোথাও কোনো টোকেনিজম নাই। এখানে যেটা আছে, এখানে প্রত্যেকটা আদিবাসী, প্রত্যেকজন নারী শিক্ষার্থী এবং বিশেষভাবে সক্ষম যে ব্যক্তির কথা বলছি, তারা প্রত্যেকেই হচ্ছে গণতান্ত্রিক আন্দোলনের প্রতিরোধের মুখ। তারা সবাই হচ্ছে নানা সময় নানা ধরনের আন্দোলন সংগঠিত করেছে, নেতৃত্ব দিয়েছে এবং যে কোনো অগণতান্ত্রিক সিদ্ধান্তের ব্যাপারে তারা প্রতিরোধ গড়ে তুলেছে। পরিচয়টা আমরা এড়িয়ে যাচ্ছি না, আমি একজন বামপন্থী, আমি এটা এড়িয়ে যাচ্ছি না, কিন্তু এই প্যানেলটা আমার একার না। এই প্যানেলটা সেই 28 জন মানুষের, যাদের বিভিন্ন পরিচয় রয়েছে, যারা বিভিন্নভাবে গণতন্ত্রের পক্ষে আন্দোলনটা করেছে। আমরা ক্যাম্পাসে সেই গণতন্ত্রের পক্ষের যে শক্তিটা, সেই সকল শক্তিকে এক করে কিন্তু আগামী দিনের গণতান্ত্রিক ক্যাম্পাস নির্মাণের লড়াইটা করছি। সুতরাং এখানে সবার পরিচয়কে এক করার জন্যই আমরা বলছি যে এটা এককভাবে কোনো বামপন্থী সংগঠনের প্যানেল নয়। আমি খুব স্পষ্টভাবেই বলতে চাই যে শিক্ষার্থীদের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার সাথে আমাদের এই প্যানেলে যে 28 জন আছে, তাদের আকাঙ্ক্ষার কোনো পার্থক্য নেই। আমরা বলতে চাই যে শিক্ষার্থীদের এখন প্রধান কনসার্ন হচ্ছে ক্যাম্পাস যেন কোনোভাবে আবার সন্ত্রাসের রাজত্ব কায়েম না হয়, কোনোভাবে যেন কৃত্রিম সিট সংকটের মাধ্যমে আবার অপরাজনীতি, দখলদারিতার রাজনীতি যেন শুরু না হয়। আমার লড়াইটাও সেই পক্ষের লড়াই, এবং আমরা যেহেতু শিক্ষার্থীদের সাথে একই পক্ষের লড়াইটা করছি, সুতরাং যদি একটা সুষ্ঠু নির্বাচন হয়ে আসে, তাহলে অবশ্যই প্রতিরোধ পর্ষদ জয়ী হয়ে বের হবে। এই বিষয়ে আমরা সকলেই শিক্ষার্থী, আমি যদি বলি তাহলে শুধু শিক্ষার্থীরা না, এই বাংলাদেশের প্রত্যেকজন জনগণ আমরা জানি যে এখানে যে 90, শুধু 71 এবং 24 না, আমাদের 90 কেও ভাবতে হবে। 90 এবং 24 এই দুইটা গণ অভ্যুত্থান এই দেশের মাটিতে সংগঠিত হয়েছে 71-এর জনগণের যে মুক্তির আকাঙ্ক্ষা ছিল, সেটাকে বাস্তবায়নের জন্য। এবং আমরা দেখেছি পরপর 2টা গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে। 2টা গণ অভ্যুত্থান থেকেই শিক্ষার্থী, ছাত্র জনতা যারা আসলে আন্দোলনটা গড়ে তুলেছিল, তাদেরকে মাইনাস করে দেওয়া হয়েছে, তাদের আকাঙ্ক্ষাটা বাস্তবায়ন হয়নি। 24-এর পরবর্তী সময় আমরা এই ধরনের পায়তারাই দেখছি। সুতরাং এই যে 24-এর যে আকাঙ্ক্ষাটা ছিল, সেটা বাস্তবায়নের লড়াইটা তো শিক্ষার্থীরা করতে চায়, তাদের সাথে আমরা এই লড়াইয়ে সামিল হয়েছি। যেভাবে আমরা 24-এর ফ্রন্ট লাইনে যুদ্ধটা করেছি, লড়াইটা করেছি, একইভাবে এই আকাঙ্ক্ষার যে বাস্তবায়নের লড়াই, সেটাও আমরা সামনের দিনে করব। সেই করার জন্য কিন্তু আমাদের শিক্ষার্থীদের সাথে একত্রিত হয়ে এই লড়াইয়ের নামা। সুতরাং অবশ্যই এই প্রসঙ্গ বারবার আসবে, 71 এবং 24, 90 কেউ ইতিহাস থেকে মুছে দিতে পারবে না। বারবারই রাষ্ট্র তৈরি করতে চাবে অনেক ধরনের হিরোদেরকে অনেকে ভুলে যাবে, কিন্তু বাটপার যাদেরকে তৈরি করা হচ্ছে, তাদেরকে কিন্তু শিক্ষার্থীরা মনে রাখবে। কোনো গণহত্যাকারীদেরকে কিন্তু কোনো শিক্ষার্থী, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা এই মাটিকে ধারণ করে, যারা এই যেই স্টুডেন্টরা এই দেশের প্রত্যেকটা গণতান্ত্রিক সংগ্রামকে ধারণ করে, তাদের মস্তিষ্ক থেকে, তাদের মনন থেকে কিন্তু কখনোই এই সংগ্রামগুলোকে নাই করা যাবে না। সুতরাং এই প্রশ্নগুলো বারবার আসবে। আমরা এটা বলতে পারছি না যে 24-এর যে গণহত্যাকারীরা তারা মাঠে নেই। আমরা দেখেছি জুলিয়াস সিজারকে ফর্ম তুলতে, আমরা দেখেছি যে নির্বাচন কমিশন এই বিষয়ে কতটা উদাসীন ছিল, যে এখানে আবার তারা একটা গণহত্যাকারীদের পুনর্বাসন করছে। অথচ আমরা দেখছি যে আমাদের এই বিশ্ববিদ্যালয়ে প্রায় 39,000, 39,500 জন যে ভোটার, তাদের জন্য যে ভোট কেন্দ্রগুলো রয়েছে, সেটা বারবার আলাপ উঠছে যেটা এনাফ না। অর্থাৎ আমাদের ভোট কাস্টিং এর জন্য আরো ভোট কেন্দ্র বাড়াতে হবে। তারা কিন্তু এটা নিয়ে পড়ে নাই, কিন্তু আমরা ঠিকই দেখছি যে তাদের নাকের নিচ দিয়ে, তাদের চোখের সামনে দিয়ে কিন্তু 24-এর গণহত্যাকারীরা পুনর্বাসিত হচ্ছে। এবং প্রশাসন যে নিরপেক্ষ না, এটা কিন্তু এখান থেকে ব্যাপকভাবে স্পষ্ট হচ্ছে সকলের কাছে।